কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এত রাতে তোমায় কে ফোন করেছিল? প্রভুতোষ আঙ্কেল আদি সবাই ঠিকই বলেছিল। কি ঠিক বলেছিল? বলো, কি ঠিক বলেছিল? কথাটা মুখে আনতে আমার লজ্জা করছে। কি বলতে চাইছো কি তুমি? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। বিক্রম দাদাবাবু এলেন না কেন দিদি? মানে আমি আসতে বারণ করেছি। বাবার ভয়, শুধু বাবার ভয়। আমার ভয়? কেন? কিসের ভয়? কি বলতে চাইছো তুমি? আমি তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে বিয়ে করেছি। তোমার জন্য আমি বিয়ের পরে তোমাদের দুজনকে প্রণামও করতে পারিনি। সরি, অ্যাকচুয়ালি আমি সেই সময়তে বিক্রমকে কোনো কারণে মেনে নিতে পারছিলাম না। কেন বাবা? ও তো আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেনি। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। বল, তবে তো মিটেই গেল, সমস্যার সমাধান তো হয়েই গেল। তুই এক কাজ কর মামনি, তুই বিক্রমকে এই বাড়িতে আসতে বল। কেন, পুরনো ওই সমস্ত ব্যাপারটা জিয়ে রেখে তো লাভ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই টোটাল ব্যাপারটার জন্য দায় তো ওই মেয়েটা, ওই নন্দিনী। কি বলতে চাইছো তুমি? দেখ মামনি, তোর আর বিক্রমের বিয়েতে আমি এত রকম আপত্তি জানিয়েছি, এত অশান্তি হয়েছে, তার কিন্তু ডেফিনিট কারণ ছিল। কি বলতে চাইছো তুমি সেটা স্পষ্ট করে বলো। এর চাইতে স্পষ্ট করে আর বলার কি আছে? তবে এটুকু বলতে পারি যে সায়ন ছেলেটা অত্যন্ত বোকা। নার্সিং হোমে আমি কিছু কিছু বুঝিয়েছি, আমি জানি না তাতে ওর বুদ্ধি খুলবে কিনা। যদি খোলে ভালো। এত রাতে এখানে কি করছিস তুই? কিছু না, এমনি। এমনি কেউ এত রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে? আসলে কি বলতো, ঘরে প্রচন্ড গরম, তাই এখানে এসে একটু। বুঝেছি। টাকা টাকা আমার দিকে। শানুর সাথে আবার ঝগড়া হয়েছে? কি হয়েছে মা, বল না। নন্দিনী কি পিসিমণিকে আমার কথাগুলো বলছে? হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে। বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ, বাড়ির সকলে ভালো আছে। কি কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম? না না, এক্ষুনি উঠতাম। আচ্ছা, নানি কোথায়? নানিকে একটু দাও, নাকি সে ঘুমোচ্ছে এখনো? না না, পাশেই আছে, এক্ষুনি দিচ্ছি। এত সকালে নন্দিনী কোথায় গেল? হ্যালো, সায়ন? হ্যালো। হ্যাঁ, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল।